শীতকাল তো বলতে গেলে চলেই যাচ্ছে, আসছে হচ্ছে গরমকাল। কিন্তু অত্যাধিক শীত, অত্যাধিক গরম কোনোটাই কিন্তু ভালো লাগে না। অত্যাধিক ঠান্ডাতেও কাজ করতে পারা যায় না, আবার অত্যাধিক গরমেও কাজ করতে খুব কষ্ট হয়। এই সময়টাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। কিন্তু এই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি বাচ্চাদের শরীর খারাপ হয়। আমার ছেলের তো সর্দি কাশি লেগেই থাকে 12 মাস। আর সামনে যেহেতু ওর মানডে থেকে ফাইনাল এক্সাম শুরু হবে, তাই এখন আর স্কুলে পাঠাচ্ছি না, একেবারে এক্সাম থেকেই স্কুলে যাবে। তো যেহেতু স্কুল নেই ছেলের, তাই সব কিছুই দেরি করেই শুরু হয়। তো আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিলাম। ব্রেকফাস্টে আজকে করছি হচ্ছে রুটি করেছি, হাতে গড়া গরম গরম রুটি করেছি। তার সাথে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ভেজেছি, ডিম আলু ভাজা। আর হচ্ছে তার সাথে আমার ছেলেকে দিয়েছি একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে ওর আজকের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন হবে দুপুরের লাঞ্চের মেনু। তো এ কদিন তো আমাদের পুরোপুরি নিরামিষের ওপর দিয়েই গেছে। তো ছেলে আর বাবা দুজনেই তো একেবারে হাঁপিয়ে উঠেছি নিরামিষ খেয়ে। তো সেই জন্য সকাল সকালই বাবা নিয়ে চলে এসেছে চিকেন। তো চিকেন যেহেতু নিয়ে এসেছে, তাই আজকে একটু ঝাল ঝাল করে চিকেন আলু দিয়ে কষা করব। আর ওইদিকে নিয়ে এসেছে মেথি শাক। তো মেথি শাকটাকেও ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়ে ভালো করে প্রায় 4-5 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মেথি শাকটা যেহেতু বেগুন দিয়ে করব, তাই বেগুনটাকেও ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আজকের মেনু একদমই সিম্পল, গরম ভাত, চিকেন কষা, আর হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু ছিল। তো মোটামুটি রান্না দেখো, মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। এদিকে শাকটা ভাজলেই আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তো দেখো রান্না, চিকেন কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওটাকে সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখবে চিকেনটা যেই কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা বড় বিড়াল মানে আমার ছেলে চলে আসবে সেই চিকেনটাকে টেস্ট করতে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি লাইক করো আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। চলো, টাটা।